ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিটি দাবি যৌক্তিক মেনে নেওয়ায় মাগুরার শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর মাগুরার ঘটনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মাগুরার শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যখন গোটা দেশ উত্তাল, তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ 5 দফা দাবি নিয়ে সোচ্চার রাজপথে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গেও বৈঠক করে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দল। তুলে ধরে দাবি, শুধুমাত্র এই 5টা দাবির যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। আমরা আপাতত আশ্বস্ত হয়েছি, বাট আমরা ওই আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিংয়ে রাখবো, সেটাতেও আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা সেটা ভেবে কাজ করছে, সেটাতেও আমরা শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে ধর্ষণ আইন সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। কোন রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। ওনারা বলেছেন ধর্ষণ বিরোধী সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষেপ নেওয়া হয়। আমরা বলেছি সাধ্যমতো চেষ্টা করব। শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নারী হেনস্থার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।